আমাদের বাড়ির আঙিনায় একটা পেঁপের গাছ হয়েছে। দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু আপনার যে আমাদের বাড়ির ঘরের ছাউনি দিয়ে যে বৃষ্টির পানি পড়ে সেই পানি ঠেকানোর লগে ইট দেওয়া আছে। তো বিশেষ করে এই গাছটার যদি আমরা এখন গোড়ায় যত্ন না করি, এই গাছটা কিন্তু সঠিকভাবে হবে না, পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, গোড়ায় থেকে ইটেগুলো সরাই দাও। ইটা সরাই দিয়ে এই গোড়ায় ভালো করে মাটি দিতে হবে। হ্যাঁ, ওখানে ইট সরাই দিয়ে কিছু কিছু মাটি দিয়ে দাও। হ্যাঁ, গোড়ায় ভালো করে এখান থেকে মাটি, পরবর্তীতে দূরে থেকে এনে আর কিছু মাটি দিতে হবে, যেহেতু গাছটা একাই হয়েছে, গাছটাকে নষ্ট না করলাম। বিশেষ করে আমাদের বাড়িতে, আমাদের বাড়ির চারপাশে আঙিনায় অনেক পেঁপে গাছ রয়েছে, সে কারণেই হয়তো আমরা পেঁপে খাওয়ার পরে এখানে পেঁপের বীজ পড়ে হয়তো একাই গাছটা হয়ে গেছে, সেজন্য এই গাছটাকে আমরা নষ্ট করব না। হ্যাঁ, ভালো করে মাটি আরও কিছু পরবর্তীতে ক্ষেত থেকে আইনা কিছু দিউন লাগবো মাটি। হ্যাঁ, ভালো করে গোড়ায় মাটি আটকাই দাও। ওই যে পেঁপের দেখা যায় জ্বর। আর বিশেষ করে পেঁপে খুবই ভালো জিনিস, কাঁচা খেতে পারলে গ্যাস্ট্রিকের জন্য উপকার হয় মানব দেহে। এবং পেঁপে পাকা একবারে গাছের গোড়ায় চাপাই দিও না, গাছটা গোড়া যখন মোটা হইব তখন তো আবার ঠিকা পড়ব। হ্যাঁ, যাই হোক, গাছের গোড়ায় মাটি দেওয়ার কারণে কি পেঁপে গাছটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমাদের বাড়ির আঙিনায় পেঁপে গাছ একাই হয়েছিল, সেই গাছটিকে দেখালাম এবং গাছটির গোড়ায় কিছুটা যত্ন করে দিলাম যেন গাছটা পরবর্তীতে ভালো হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।